সকাল থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। জলপাইগুড়িতে তিস্তা জলঢাকা, করলা নদীতে বাড়ছে জল। ময়নাগুড়ি ব্লকের একাধিক এলাকা জলমগ্ন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। সার্বিকভাবে জেলার কি পরিস্থিতি কৌস্তব? দেখো অঙ্কুর, বিগত কয়েকদিন থেকে যে বৃষ্টিপাত চলছে, কখনো মাঝারি কখনো অতি ভারী বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাতের ফলে যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে, বিভিন্ন শহর এবং গ্রামীণ এলাকা এবং নদী তীরবর্তী এলাকায় কিন্তু কার্যত একটা জল জমার মতো কষ্ট সামনে উঠে আসছে। সেই ছবি কিন্তু সামনে উঠে আসছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিস্তা নদী পার বরাবর বিভিন্ন এলাকায় যেমন একটা নদীর জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি টানা বৃষ্টির ফলে জলপাইগুড়ি পুরো এলাকা, ময়নাগুড়ি পুরো এলাকা, ধূপগুড়ি পুরো এলাকার একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়েছে এবং অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি থামার কিন্তু কোনো নাম নেই, আর যার জেরে পরিস্থিতিটা আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে পুরো এলাকাগুলিতে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা তাদের তরফে অভিযোগ করা হচ্ছে শহর এলাকায় সঠিক নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই পরিস্থিতি। কেননা কোনো কোনো এলাকায় এক হাঁটু এক কোমর পর্যন্ত জল জমে গিয়েছে। বিভিন্ন এলাকা যারা পুরো প্রশাসনের আধিকারিক রয়েছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে পুরো প্রশাসনিক মন্ডলী যারা সদস্য রয়েছে, তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং যে খবর পাওয়া যাচ্ছে যে আগামী কাল পর্যন্ত কিন্তু জলপাইগুড়ি সহ আশেপাশে যে উত্তরের বিভিন্ন 4টি জেলা রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার সহ বিভিন্ন জেলায় আগামীকাল কিন্তু একই রকম ভাবে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তবে সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম হবে বলে জানা যাচ্ছে। তবে একই রকম যে বৃষ্টিপাত আজ রাতেও চলতে থাকে বা আগামীকালও চলতে থাকে, তবে পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক।